এই যে আমাদের সারা দিনের দৌড়ঝাঁপ, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক শান্তির পথ। শুরুতেই একটা খুব চেনা অনুভূতির কথা বলি, আমাদের এই অস্থির ছুটে চলা মন, তাই না? একবার ভেবে দেখুন তো, শেষ কবে কোনো কিছু না ভেবে শান্তিতে বসা গেছে? জীবনটা যেন কাজ, বাড়ি আর সোশ্যাল মিডিয়ার একটা রেস। মন খালি এদিক ওদিক লাফালাফি করছে। এই অবস্থাটা বোঝানোর জন্যই একজন প্রাচীন ঋষি দারুণ একটা উপমা দিয়েছিলেন। তার মতে আমাদের শরীরটাই নাকি একটা বড় গাছের মতো। ব্যাপারটা খুব সহজ কিন্তু গভীর। আর এই গাছের 5টা ডাল হলো আমাদের 5টা ইন্দ্রিয়, যা আমাদের বাইরের দুনিয়ার সাথে জুড়ে রাখে। সমস্যাটা শুরু হয় তখনই, যখন আমাদের চঞ্চল মন এই ডালগুলো টানে দিক বিদিক ছুটে বেড়ায়। আর এই বাইরের আনন্দের পেছনে ছুটতে গিয়েই আমরা ভেতরের আসল শান্তিটা হারিয়ে ফেলি। ভাবা যায়, এই একই কথা কিন্তু হাজার বছর আগেও একটা পদে লেখা হয়েছিল। এটা লেখা হয়েছিল সন্ধ্যা ভাষায়, মানে এমন এক ভাষা যা রহস্যে ঘেরা আর রূপক। এর মানে হল শরীরটা একটা গাছ, যার 5টা ডাল, আর চঞ্চল মনেই কিন্তু বিনাশ ঢুকে পড়ে। কিন্তু কে লিখেছেন এই কথাগুলো? এর পেছনের গল্পটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এর লেখক ছিলেন মহাজ্ঞানী লুইপা, বাংলা সাহিত্যের একেবারে প্রথম দিকের কবিদের একজন। এই পদটা আসলে চর্যাপদের অংশ। এটাই কিন্তু বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো নমুনা। লুইপাকে চর্যাপদের প্রথম কবি বা আদি সিদ্ধাচার্য বলা হয়। তার পদ দিয়েই বইটা শুরু। ভাবতে অবাক লাগে, চর্যাপদে তার লেখা মাত্র 2টো পদই কিন্তু খুঁজে পাওয়া গেছে। তো আসল কথাটা হলো, এই হাজার বছরের পুরনো জ্ঞান আমাদের আজকের দিনে কি কাজে আসবে? লুইপার শিক্ষাটা খুব সহজ। আসল শান্তি বাইরে কোথাও নেই, আছে নিজের ভেতরেই। মনটাকে একবার শান্ত করতে পারলেই জীবনটাও কিন্তু অনেক সহজ আর সুন্দর হয়ে ওঠে। শেষ প্রশ্নটা তাহলে এটাই, শান্তি কি বাইরে খুঁজে পাওয়ার জিনিস, নাকি ভেতরে তৈরি করার?